এই সময় তাদের লোক সংখ্যা বেশি দেখায়, তখন আমরা সংখ্যা কম থাকায় তখন আমরা 2 রাউন্ড ফাঁকা গুলি করি। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরীশ্বর মৌজায় ধলাপাড়া রেঞ্জের আওতায় ঝরকাবিটে রাতের আধারে মূল্যবান 40টি আকাশমণি গাছ কাটে বনদস্যুরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। রাত্রি 3 ঘটিকার সময় আমরা মোবাইল মাধ্যমে সংবাদ পাইয়া মোটর সাইকেল যোগে দ্রুত ওই ঘটনাস্থলে সাতকুয়া ওই ইয়েতে পৌঁছাই। শনিবার দিবাগত রাত 3টায় এ ঘটনা ঘটে। বনদস্যু হালিম ও তার দলবল নিয়ে 40টি আকাশমণি গাছ কাটেন। বন কর্মকর্তারা ফাঁকা গুলি বর্ষণ করলে সংঘবদ্ধ চোরের দল গাছ রেখে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে টাঙ্গাইল হ 112830 নাম্বারের একটি মোটরসাইকেল এবং গাছ আটক করে। আটককৃত গাছের আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা। টাঙ্গাইলের বন বিভাগ কর্তৃক জরিপ অনুযায়ী ধলাপাড়া রেঞ্জের অধীনে বটতলী, ঝরকা, চৌরাশা, দেওপাড়া, ধলাপাড়া, সাগরদিঘি 6টি বিট রয়েছে, যেখানে বনের পরিমাণ 25,785 একর। এই বনভূমিতে শাল, গজারি, সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জের আওতায় বটতলী ও ঝরকা বিট কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ইংরেজি 28/6/2024 রাত আনুমানিক 3টার দিকে আমি হঠাৎ সংবাদ পাই যে ঝরকাবিটের গৌরীশ্বর মৌজার ওই ইটের রাস্তার পাশে পুকুর পাড়ে গাছ কাটতেছে ফালুর পলটে। তাৎক্ষণিকভাবে আমরা স্টাফ সহ সবাই প্রস্তুতি নিয়ে আমরা ঘটনাস্থানে রওনা দিই। ঘটনাস্থানে যাওয়ার পর দেখতে পারি যে তারা লোক সংখ্যা অনেক, তারা গাছ কাটতেছে, কেউ গাছ এখানে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, কেউ গাছ কর্তন করতেছে। এই সময় তাদের লোক সংখ্যা বেশি দেখায়, তখন আমরা সংখ্যা কম থাকায় তখন আমরা 2 রাউন্ড ফাঁকা গুলি করি। গুলি করার পরে যখন ওরা শত্রুভঙ্গে বিভিন্ন দিকে দৌড়ায় পালিয়ে যায়, আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে দেখি যে তাদের ফেলে যাওয়া একটা হোন্ডা, প্লাটিনা হোন্ডা, তার নাম্বার ঢাকা হ 11/28/30 আমরা জব্দ করি। তারপর ওখানে তাদের ফেলে রাখা একটা করাতো আমরা জব্দ করি। তারপরে মালামাল তখন আমরা ঘটনাস্থল আশপাশস্থলে আমরা সব কাঠই আমরা পাই এবং সব কাঠগুলো আমরা জব্দ করে পিঠাপিঠি হেফাজতে নিয়ে আসি। আমরা ঝরকা বিটটা একটা বনদস্যু এলাকার বিট, তারা এই চক্র প্রায় তারা এই কাজ করে। আমরা তাদের আপ্রাণ চেষ্টা করি তাদেরকে আমরা ঠেকানোর জন্য, কিন্তু তাদের সংখ্যা বেশি। কাজে এই ঠেকানোর জন্য আমরা এলাকার জনগণ এবং উপজেলা সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করি, যাতে আমাদের দেশের সম্পদ রক্ষা হয়। আচ্ছা, আরেকটা বিষয়, কালকে যে চুরি করছে তাদেরকে কি চিনতে পেরেছেন? যাদের চিনার বলতে আমরা একটা হোন্ডা জব্দ করছি, ওটা হোন্ডাটা কার আমরা জানতে পারছি, তার কাজে সে অবশ্যই ছিল এখানে। নামটা কি তার নাম আব্দুল হালিম। 20 থেকে 30 জন ছিল। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? তাদের অবশ্যই আইনগত ব্যবস্থা অলরেডি চলমান, কালকের মধ্যে দায়ের করে দেবো আমরা মামলা।